নমস্কার বন্ধুরা, তোমরা সাকসেসফুল হওয়ার অনেক ভিডিও দেখেছো, অনেক স্টোরি শুনেছো। আজকে আমি আমার ইউটিউবে আনসাকসেসফুল হওয়ার স্টোরি তোমাদেরকে শোনাবো। কিভাবে আমি 5 বছরে 500টা সাবস্ক্রিপশন করতে পারিনি এখনও, সেই স্টোরিটা শোনাবো। যারা ইউটিউবে কেরিয়ার বানাতে চাও বা যারা সফল হতে চাও, তারা সফলতার স্টোরি তো শুনতেই হবে, তাছাড়া কীভাবে লোক অসফল হয়েছে তাদের স্টোরিগুলো শোনো। তারা যে যে কাজগুলো করেছে বা যেগুলো করেনি, বা যাদের করতে হতো যেগুলো করেনি, সেগুলো শোনা উচিত। ঠিক আছে, তো দেখো আমি এই 5 বছরে কীভাবে ইউটিউবটাকে নেগলেক্ট করেছি সেটা আমি বলছি। যখন প্রথম এটা আমি স্টার্ট করি, তখন 2020 সালে একটা বন্ধু আমাকে এই চ্যানেলটা খুলে দিয়েছিল, ইউটিউব চ্যানেলটা। তো তখন খুব মোটিভেটেড ছিলাম যে হ্যাঁ, আমাকে ইউটিউবে সফল হতেই হবে, এখানে একটা কেরিয়ার বানাবো। ঠিক আছে, খুবই পুরো আর্জ ছিলাম, এনার্জেটিক ছিলাম। তারপরে ধীরে ধীরে প্রথম 1-2 মাস অনেক ভিডিও আপলোড করেছি, তোমরা রেগুলার ভিডিও আপলোড করেছি, তোমরা চাইলেই চেক করতে পারো, দেখতে পারো। তারপরে যখন কিছুদিন হয়ে যায়, 2 মাস 3 মাস পেরিয়ে যায়, তখন বলি না, নেট এক্সামটা আগে ক্র্যাক করে নিই, ইংলিশের নেট এক্সামটা সেটাতে ক্র্যাক করতে হবে। তখন আমার MA কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে বিএডে ভর্তি হয়েছিলাম। তখন থেকে আমার আস্তে আস্তে পড়াশোনায় ইনভলভ হয়ে গেলাম। ইউটিউবটা টোটালি নেগলেক্ট, মানে মাঝে মধ্যে মোটিভেট হতাম, 1-2টা ছাড়তাম, তারপরে আরও নেগলেক্ট, সিরিয়াসলি নিইনি। তারপরে করোনা এলো, সেই সময়টা আমার গোল্ডেন পিরিয়ড ছিল। যদি আমি সেই সময়টা মানে ইউটিউবের জন্য গোল্ডেন পিরিয়ড ছিল, আমার নয়, শুধু সবাইকার জন্য, যারা যারা ইউটিউব স্টার্ট করেছে সেই সময়। কারণ মানুষ তখন বাড়িতেই বসেছিল। 2 বছর পর পর, মাঝখানে একবার লকডাউন উঠেছিল, 2 বছর পর পর মানুষ বাড়িতেই বসেছিল। তো সেই সময় যদি যারা তোমার ইউটিউবে বলো, যারা সোশ্যাল মিডিয়াতে সফল হতে চেয়েছে, তারা সফল হয়ে গেছে সেই সময়, যারা রেগুলার আপলোড দিয়েছিল। তখন মানুষ বাড়িতেই বসেছিল, একমাত্র কমিউনিকেশন মিডিয়াম বা শিক্ষার মিডিয়াম ছিল আমাদের এই প্ল্যাটফর্ম। তো সেই সময়টা আমি পারিনি। তখন বাড়িতে ছিলাম, বাড়িতে বাড়ি বানাচ্ছিলাম, সেরকম মানে জায়গা ছিল না। যদিও সেটা আমার অতটা দোষ নেই, কারণ সেই সময় বাড়ি বানাচ্ছিলাম, আমাদের জায়গা ছিল না ঠিকঠাক করে। কিন্তু যদি ইচ্ছা থাকতো তাহলে কিন্তু আমি করতে পারতাম, আমি এটা মেনে নিচ্ছি, কিন্তু করা হয়নি। ঠিক আছে, তারপরে করোনা শেষ হতে যখন এখানে মেদিনীপুরে ফিরলাম, তখন আমি একটা জবে এন্ট্রি নিলাম। সে জবটা এখনও চলছে। তো তখন থেকেও যদি আমি স্টার্ট করতাম রেগুলার, সপ্তাহে একটা করে যদি ভিডিও আপলোড দিতাম, তাহলে কিন্তু আজকে আমার এই কন্ডিশন থাকতো না। 400টা 500টা 4000 5000 হয়ে যেত। তো আমি দিনই নেগলেক্ট করেছি, তার জন্য হয়নি। তাছাড়া আমার এখানে আমি এডুকেশনাল ভিডিও ছাড়ার জন্য এটা মেনলি ইউটিউব চ্যানেলটা বানিয়েছিলাম। সেখানে মাঝে মধ্যে শর্ট ভিডিও ছেড়ে দিই। ঠিক আছে, অন্যান্য শর্ট ভিডিও ছেড়ে দিই, একটা হনুমানের ভিডিও ছেড়ে দিয়েছি। তো এই জিনিসগুলো মানে যে পারপাসে এই চ্যানেলটা বানানো হচ্ছে, সেই পারপাসের যদি সেই রিলেটেড ভিডিও হয়, তাহলে কিন্তু সে ভালো চলে, এটা আমি জানতাম। তার সত্ত্বেও আমি এটা করেছি। তো সেই জন্য আনসাকসেসফুল হওয়ার এটা মেন একটা পয়েন্ট, ওয়ান অফ দ্য পয়েন্ট। আর তারপরে তোমার মেন হচ্ছে নেগলিজেন্সি। আমি তোমার যখনই মোটিভেট হতাম তখনই আপলোড করতাম, যখনই অন্য কিছু সামনে পরীক্ষা আসতো সেটা টোটালি ফোকাস করে দিতাম। এটা একদম টোটালি নেগলেক্ট করতাম। অ্যাকচুয়ালি আমার ভুল হচ্ছে টোটাল নেগলেক্ট করা। আমি যদি প্রতি সপ্তাহ না হোক মাসেও যদি রেগুলার থাকতাম, কন্টিনিউ রাখতাম, তাহলে কিন্তু আজকে আমি অন্য জায়গায় থাকতাম। ঠিক আছে, যাই হোক, এটা আমি তোমাদের কাছে শেয়ার করলাম। আর একটা জিনিস যেটা রিয়েলাইজ করেছি, যে মোটিভেটে হয়ে কোনো কাজ স্টার্ট করা উচিত, কিন্তু সেটা স্টার্ট করার পর ছেড়ে দেওয়া উচিত নয়। সঙ্গে সঙ্গে আমাদেরকে ডিসিপ্লিনটা তার পাশে লাগিয়ে নিতে হবে। মোটিভেট হয়ে স্টার্ট করলাম কোনো কাজ, তারপরে সাথে সাথে ডিসিপ্লিন ওয়েতে সেটা কভার করার চেষ্টা করতে হবে। এই জিনিসটা আমি রিয়েলাইজ করেছি। জানি না এরপরও করতে পারবো কি না। তোমাদের এই দেখা যাক, আমি মানে চেষ্টা করব যে হ্যাঁ, এই যেটা রিয়েলাইজ করেছি সেইটা কন্টিনিউ করার। তো আদৌ করতে পারবো কিনা জানি না, কিন্তু করার চেষ্টা করব। তো তোমাদেরকে এই রিয়েলাইজেশনটা জানালাম, সাথে সাথে আমার এই আনসাকসেসফুল হওয়ার স্টোরিটাও তোমাদেরকে শেয়ার করলাম। আশা করি ভালো লেগেছে। আর যাই হোক, এটা আমি যে জিনিসগুলো করেছি বা নেগলেক্ট করেছি বা মোটিভেট হয়ে কাজ করেছি, তারপর ডিসিপ্লিন নিইনি, এই জিনিসগুলো তোমাদেরকে তুলে ধরলাম তোমাদের কাছে। তো এগুলোও তোমরা অ্যাপ্লাই করো, দেখো হয়তো কোনো রেজাল্ট পেতে পারো। যাই হোক, অশেষ ধন্যবাদ ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।